তো দেখো সপ্তমীর দিন সকালে ঘট ভরতে চললো নদীতে। এই যে ঢাক নিয়ে কাছে নিয়ে চললো, ওই যে আমার মেয়ে চললো গ্রিন কালারের জামা পরে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অর্পিতা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত আর সকলকে জানাই গুড মর্নিং আর শুভ সপ্তমী। তো তোমরা ভাবছো সপ্তমীর দিনে এই যে নাইটি, আর আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, নাইটি পরে নিয়েছি। তো তোমরা ভাবছো যে শাড়ি না পরে নাইটি কেন পরেছি। তো নাইটি পরেছি, এখনই আমাকে ঠাকুরের ভোগ রান্না করতে হবে, মা দুর্গার ভোগ। তো শাড়ি পরে তো পারবো না, তো সেই জন্য একবারে নতুন নাইটি পরে নিয়েছি, সব কিছুই নতুন নতুন পরে নিয়েছি। তো নাইটিটা পরেই আমি ভালোভাবে ভোগটা রান্না করতে পারবো, শাড়ি পরে রান্না করতে পারবো না, কেননা অনেক রকম রান্না যেহেতু করতে হবে আর আবার শাড়ি পরে করা অভ্যাস নাই, তো সেই জন্য আমি পারবো না। তো বলেছে নাইটি পরেই করতে, তো এটা তো নতুন নাইটি আমার, তো সেই জন্য নাইটি পরেই করবো। আর আমাদের দোলা আনতে চলে গেছে, ঘট ভরতে চলে গেছে, তো এখন আসেনি, আসুক তারপরে শেয়ার করব। আর যখন গেছে তখন কিছুটা শ্যুট করা আছে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আসার সময় কীভাবে আসছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো, মানে আমাদের কীভাবে ঘট আনে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো এখন টাটা, মাকে শাড়ি পরিয়ে দিতে হবে, যেহেতু দোলা আনবে তো দোলাটা ওলাতে হবে, এসব করতে হবে, তো অনেক রকম কাজ আছে। তো আর আর কি বলবো, আর কিছু বলার নাই, তো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো দেখো মাকে শাড়ি পরিয়ে দিয়েছি, যেহেতু আমি ভালোভাবে শাড়ি পরতে জানি না, তাহলে ওই যেটুকু জানি সেইটুকুই পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে দেখো তোমরা, মা দোলা উলোবে আর বাড়িতে যে ঘট আনে ঠাকুরের কাছে রাখতে, তো সেই ঘরটাও মা নিয়ে আসবে পুকুর থেকে, তো সেটা তোমার সাথে শেয়ার করছি। দেখো তোমরা, এই যে ঘর নিয়ে আসছে, তো ঠাকুর ঘরে গিয়ে রেখে দেবে। আর ওই যে উঠোনের মধ্যে সবাই তরকারি কাটছিল, তো তার তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে, তো কয়েকজন আসছে, ওই যে গোজাগুলো সব পড়ে রয়েছে। তো দেখো তোমরা, তো দেখো এইটাই আমাদের বাড়ির দুর্গা, মা দুর্গা। তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর ঠাকুরটাই দেখানো হয়নি, তো ঠাকুরটা না দেখালে হয়? দুর্গা পুজো আর দুর্গা ঠাকুর দেখাবো না, তা তো হয় না। তো এইটা ঠাকুর আমাদের মানে একটা চালের মধ্যে করেনি, কিন্তু মা দুর্গা অসুর আর ওই সিংহটা করেছে একটা চালের মধ্যে, আর ওই যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, আর এই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ষাঁড়ের ওপরে শিব আর দুর্গা। তো ওই ঠাকুরটাই আমাদের মেন, তারপরে আবার দুর্গা ঠাকুর। তো প্রথমে এই ঠাকুরটা পুজো করে শিব দুর্গা, মানে হরগৌরী, এটা হরগৌরী বলে। তো ওই ঠাকুরটা আগে পুজো করে, তারপরে আমাদের দুর্গা ঠাকুরটা পুজো করে। আর ওই দেখো মা ধূপ ধুনা প্রদীপ এসব জ্বালাচ্ছে। তো দেখো আমাদের দোলা নিয়ে আসছে, নদী থেকে বাড়ি ফিরছে আর কি দোলা নিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে ছাগলটা দেখছো, ছাগলওয়ালা ছাগলটা, ওই তো এই ছাগলটা আমাদের হাসি।
তো দেখো আমাদের বাড়িতে সব খাওয়ানো দাওয়ানো হচ্ছে। তো মুড়ি আর কুমড়ো আলুর তরকারি আর একটা করে নাড়ু দেওয়া হচ্ছে। তো আমাদের পাড়ার সবাই পাড়া আছে, আমাদের পাড়াটা ফুল আর কি। তো খাওয়া দাওয়া, আর এই যে আমার মামিমার মেয়ে সব এলো। আর এই যে সবাই বসেছে এখন, বাচ্চারা আর মানে বেটা ছেলেগুলো বসেছে মুড়ি খেতে। এরপরের ব্যাচে মহিলারা বসবে, মহিলারা বেশি তখন বসবে, এখানেও বসেছে দু একজনা। তো আবার দেখো সেকেন্ড ব্যাচে বসেছে। তো ভালো লাগে। কমপ্লিট হয়ে গেছে তোমার সপ্তমী থেকে একাদশী পর্যন্ত খাওয়া দাওয়া করায় আমার বাবা, তাহলেই হয়ে যাবে। এই যে যারা সব খাওয়া দাওয়া করছে তারা প্রচুর কাজ করে, রান্না করে দেওয়া, এমনি রান্না করা আলাদা লোক আছে, তাও ওরা করে কাটা হচ্ছে, তাহলেই হয়ে যাবে। আর এখানে আছে ভাত। তো কী কী রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই, চলো। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে ভাত, এই এক ডেকচি, আর এই এক ডেকচি, তো দু ডেকচি ভাত। আর এখানে আছে ডাল, এটা আলু পোস্ত, আর ওই দিক দিয়ে আছে শাক, কুমড়ো শাক, আর এটা হচ্ছে শুক্তো। আর টকটা হচ্ছে, এখনও টকটা হয়নি। তো রাঁধুনি ঠাকুর রান্না করছে, তো টকটা এখনো হবে। আর ওই যে দেখো আমার পিসেমশাই আর আমার বর পুজো করছে। প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপিতে সুরনায়িকে কুলদ্রব করৌচক্রে জয়ন্তে হি নমস্তুতে রুদ্রদণ্ডে প্রচণ্ডে প্রচণ্ড গণনাশিনী রক্তে দুর্গেত্তায় দুর্গেত্তং সর্বাসু বিনাশিনী ধর্মাত্ম কামকায় নিত্যং। দেখো পুজো হয়ে গেছে, শুধু আরতিটা হচ্ছে। আর এইদিকে দুপুরে সবাই খেতে বসে পড়েছে, এটা ফার্স্ট ব্যাচ। আর আমার মেয়েকে দেখো পা দুটো নিয়ে দোল দোল করছে, আর হাতে পাতা নিয়ে আছে। তো যারা সব খেতে বসছে আর কি, তো তাদেরকে পাতা দিচ্ছে, ও বলছে আমি পাতা দেব। আর ওই যে আমার ভাই তরকারি দিচ্ছে, কিছু পরিবেশন করছে। আর ওই যে আমার বাবা লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে। তো এটা ফার্স্ট ব্যাচ। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো।
তো দেখো পুজো হয়ে গেছে, এরপর প্রসাদ দেওয়া হবে। তো গামলায় যে ফল কুচোগুলো রয়েছে তো এগুলো যারা সব আসবে তাদেরকে প্রসাদ। তো দেখো এটা দুপুরে লাঞ্চ হচ্ছে। তো এই যে আমার মেয়ে পাতা নিয়ে আছে, পাতা দেবে সবাইকে। আর ফার্স্ট ব্যাচটা উঠে গেছে, তো সেটা তোমরা আগেতেই দেখতে পাবে। আর এটা সেকেন্ড ব্যাচ বসেছে, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা দেখো খুব সুন্দর, এই মানে 4-5 দিন এত ভালো লাগে, মানে চিন্তা করতে পারবে না। লোকজন আসা